বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রায়ন আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ, বাংলাদেশের প্রথম আলো, কালের কণ্ঠ, ডেইলি স্টার, দি ডেইলি সান এবং বাংলাদেশ প্রতিদিন এবং আমাদের সময়, আগামীর সময় কালবেলা পত্রিকার মাধ্যমে জানতে পারছি যে বাংলাদেশের পরবর্তী 23তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও জেলাতে তার বাড়ি। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানাই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট হিসেবে। এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকা এবং প্রথম আলো পত্রিকার মাধ্যমে জানতে পারলাম, ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে জানতে পারলাম আমেরিকার সিয়াটলে একটি খাদ্য উৎসবে দুর্বৃত্তদের গুলিতে 4 জন মারা গেছে এবং আরও 4 শিশু আহত হয়েছে। আমি আমেরিকার মধ্যে বন্দুকহত্যা বা গান ভায়োলেন্স কীভাবে দূর করা যায় সেই জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গান ভায়োলেন্স অ্যাক্ট করার আহ্বান জানাই। এবং পাকিস্তানে গত 26শে জুন থেকে 27শে জুলাই পর্যন্ত 1 মাসে বন্যা এবং ভূমিধসে প্রায় 107 জন মানুষ মারা গিয়েছে। আমি পাকিস্তানের মধ্যে কীভাবে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির দৃষ্টি আকর্ষণ করছি। আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, কানাডা, ফ্রান্স, ইটালি, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন সহ আজারবাইজান, আর্মেনিয়া, রাশিয়া, কানাডা সহ সারা বিশ্বের মানুষকে পাকিস্তানের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। এবং ইন্ডিয়ার কলকাতাতে ধর্মতলাতে ককরোচ জনতা পার্টি যে আন্দোলন করেছিল ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইন্ডিয়ার শিক্ষা ব্যবস্থা এবং ইন্ডিয়ার শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিরুদ্ধে, যার ফলশ্রুতিতে ইন্ডিয়ার শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন এবং ইন্ডিয়ার নতুন শিক্ষামন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রহ্লাদ যোশী এবং ইন্ডিয়ার নতুন শিক্ষা সচিব হয়েছেন বিনীত যোশী। ইন্ডিয়ার কলকাতার ধর্মতলাতে সাংবাদিকদের উপর একদল ছাত্র পরিচয়ে, আন্দোলন কর্মী পরিচয়ে যেই হামলা চালানো হয়েছে, আমি সাংবাদিকদের হামলার তীব্র নিন্দা জানাই। এবং আমেরিকার নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, ব্রিটেনের দি টেলিগ্রাফ, দি গার্ডিয়ান, দি ইকোনমিস্ট, দি সানডে টাইমস এবং ইন্ডিয়ার দি স্টেটমেন্টস, দি হিন্দুস্তান টাইমস, দি টাইমস অফ ইন্ডিয়া, দি ইন্ডিয়ান এক্সপ্রেস, দি হিন্দু, আনন্দবাজার পত্রিকা, পাকিস্তানের দ্য ডন এবং বাংলাদেশের প্রথম আলো, কালের কণ্ঠ, ইত্তেফাক এবং চায়নার দি গ্লোবাল টাইমস এবং অস্ট্রেলিয়ার দি মর্নিং, দি সিডনি মর্নিং হেরাল্ড এবং জাপানের আসাহি শিম্বন সহ বিশ্বের সকল দেশের সাংবাদিকদের কোনো উপর হামলা হলে তা মত প্রকাশের স্বাধীনতার লঙ্ঘন বা বাক স্বাধীনতার লঙ্ঘন, সংবাদপত্রের স্বাধীনতার লঙ্ঘন হিসেবে মনে করব। এবং বিশ্বের সকল দেশে সাংবাদিকদের এবং সংবাদপত্রের স্বাধীনতা কীভাবে নিশ্চিত করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাবে। আমার একটি লক্ষ্য সারা বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মুক্তি নিশ্চিত করা, সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছে। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাব। বিশ্বের সকল দেশে 850 কোটি মানুষের মধ্যে 500 কোটি মানুষ, 550 কোটি মানুষ ইন্টারনেট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইমো, মেসেঞ্জার এগুলো ব্যবহার করে তাদেরকে ইন্টারনেট সিকিউরিটি এবং অনলাইন সিকিউরিটি এবং সাইবার ক্রাইম বা সাইবার বুলিং হতে কীভাবে রক্ষা করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে দেবে। আমাদের একটি লক্ষ্য সারা বিশ্বের সকল মানুষকে শিক্ষার আওতায় নিয়ে আসা।